We have umpire coaches and guys that analyze our performances. And 2019 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালকে বলা হয় ক্রিকেটের ইতিহাসের সেরা ফাইনাল। অনেকে ইতিহাসের সেরা ম্যাচ বলতেও ছাড়েন না। কি ছিল না ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের সেই ফাইনালে। ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে দুই দল দেখিয়েছিল দুর্দান্ত লড়াই। শেষ পর্যন্ত সেই ম্যাচ যায় সুপার ওভারে। তাতেও ফল না এলে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয় বাউন্ডারি সংখ্যা অনুযায়ী। কিন্তু প্রায় 5 বছর পরে সেদিনের ফাইনালের আম্পায়ার মারাই এরাসমাস জানালেন তার এক বড় ভুলের কারণে সেদিন চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। মাঠের উত্তেজনায় সেটা টের না পেলেও পরদিন ঠিকই তিনি বুঝতে পেরেছিলেন। অবসর গ্রহণের পর দ্য টেলিগ্রাফে এমন বিস্ফোরক মন্তব্য করেন দক্ষিণ আফ্রিকার এই আম্পায়ার। 2019 বিশ্বকাপের ফাইনালের ইংল্যান্ডের তখন জয়ের জন্য 3 বলে 9 রান দরকার ছিল। সেই সময় ঘটে ফাইনালের অন্যতম আলোচিত ঘটনা। বেন স্টোকস এবং আদিল রশিদ দৌড়ে দ্বিতীয় রান নেওয়ার সময় মার্টিন গাপটিলের ছোড়া বল স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারিতে চলে যায়। মাঠে থাকা মারিয়া এরাসমাস এবং আরেক আম্পায়ার কুমার ধর্মসেনা ইংল্যান্ডকে 6 রান দেন। কিন্তু ক্রিকেটের নিয়ম বলছে সেদিনের ইংল্যান্ডের প্রাপ্য ছিল 5 রান। কেননা গাপটিল যখন বল ছোড়েন সেই সময় স্টোকস এবং রশিদ পরস্পরকে অতিক্রম করেননি, তাই প্রান্তও বদল হয়নি দুই ব্যাটারের। নিয়ম অনুযায়ী বল স্টোকসের ব্যাটে লাগা 1 রান এবং 4 রান, অর্থাৎ মোট 5 রান পাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু মাঠেই দুই আম্পায়ার 6 রান দেন ইংল্যান্ডকে। পরে সেই 1 রানই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল বিশ্বকাপের ফাইনালে। ক্রিকেটের এমসিসি আইনের 1908 ধারায় বলা হয়েছে, যদি ওভারথ্রো বা ফিল্ডারের ইচ্ছাকৃত কোনো কারণে বাউন্ডারি হয় তবে পেনাল্টির জন্য যে রান তারা নিয়েছে তার সঙ্গে ব্যাটারদের সম্পন্ন করা চলমান রান যুক্ত হবে, যদি তারা বল ছড়ার সময় একে অন্যকে অতিক্রম করে থাকে। তাই সেদিনকার কথা বর্ণনা করে এরাসমাস বলেন, পরদিন সকালে আমি হোটেল রুমের দরজা খুলে ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, আর কুমারও একই সময় দরজা খুলে আমাকে বলল, তুমি দেখেছো আমরা যে বিশাল ভুলটি করে ফেলেছি। মাঠে ওই সময়ে আমরা কেবল বলছিলাম 6, বুঝতেই পারিনি তারা দুজনে একে অন্যকে অতিক্রম করেনি, ওটা মাথাতেই ছিল না। তিনি জানান, বিশ্বকাপের পুরো 7 সপ্তাহে ওটা ছিল আমার একমাত্র ভুল।